এক ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার মাকাইয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। খবর দেওয়া হয় রতুয়া থানায়। রতুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, বাড়ির মালিকের নাম রাফিকুল ইসলাম। তিনি পেশায় ব্যবসায়ী। শুক্রবার পরিবার নিয়ে নিজের কর্মস্থল দিল্লিতে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা বাড়ির আলমারি ভেঙে প্রায় 3.5 লক্ষ টাকা সোনা, চাঁদির অলংকার এবং 20,000 টাকা নিয়ে চম্পট দেয়। এমনটাই দাবি রাফিকুল ইসলামের আত্মীয়দের। তবে জানলা ভেঙে নাকি ছাদের সিঁড়ি হয়ে ঘুরে দুষ্কৃতীরা প্রবেশ করেছে এখনো বিষয়টি পরিষ্কার নয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। এই জনবহুল এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া, মাকাইয়া এবং ভালুকা এলাকায়। ঘটনা হলো, আজকে সকাল প্রায় 7:30-8টা নাগাদ আমি শুনতে পেলাম আমার একটা দাদার বিল্ডিং আছে এখানে ভালুকা হাই স্কুলের সামনে, ওখানে চুরি হয়ে গেছে। তো এবার আমরা আসলাম, ওখানে আসার ফলে আমরা দেখছি সব রুমের তালা টালা সব কিছু ভাঙানো আছে, প্লাস যা আলমারিগুলো যা ছিল সব কিছু ভেঙে সোনা গয়না যা ছিল, টাকা পয়সা ছিল, সব এগুলো নিয়ে চোর পালিয়ে গেছে। কত টাকা আনুমানিক চুরি হয়েছে? যেটা দাদা বললো কি 20,000 টাকার মতো ক্যাশ ছিল, আর ওই সোনা গয়না থেকে নিয়ে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার মতো এই টাকাটা নিয়ে সোনাগুলো নিয়ে গেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ হয়েছে এবং থানার সাথে অভিযোগ করার পরে এখানে পুলিশ এসেছিল, পুলিশ এসে ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করে এখন যাচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে এখানে এটাই, আমার দাদার বাড়ির সামনে হাই স্কুল আছে, পার্শ্ববর্তীতে আমাদের ভালুকা ফাঁড়ি আছে, তারপরে স্কুলের এখানে প্রত্যেকদিন কিন্তু সিভিক থাকতো আগে নাইটে। এখন প্রায় কিছুদিন থেকে 3-4 মাস থেকে এখানে কিন্তু কোনো প্রশাসনের এখন লোক আমরা দেখতে পাচ্ছি না। ফলে এর আগে হাই স্কুলেও কিন্তু কয়েকবার চুরিও হয়েছে, এ ব্যাপারে থানাও জানে। এখন এটা আমরা প্রশাসনের কাছে আমরা চাইছি কি এখানে অবিলম্বে যেন রাত্রে যেন সিভিক কিংবা পুলিশ প্রশাসন যেন রাখা হয়। আমরা চাইছি পুলিশ প্রশাসন এটা ইনকোয়ারি করে তদন্ত করে যেটা প্রশাসন যেটা ভালোভাবে সেটা আমরা চাইছি, এইটুকু আমরা প্রশাসনের কাছে আমরা চাই।